দেখো তো কেমন লাগতেছে। 15 নভেম্বর থেকে ঈদ উৎসব শুরু হয়েছে শাকিবিয়ানদের, কেননা মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন সিনেমা দরদ। কিং খানের ভক্তরা পিপিলিকার মতো লাইন ধরেছেন সিনেমা হলে ছবিটি নিয়ে নানান কৌতূহল। সেই কৌতূহল মেটাতে সিনেমা হলে ঢোমারা, ফিরে এসে সোজা রিভিউ রুমে। দরদ দেখে কতটা দরদ জাগলো। অনেকের ধারণা ছবিতে এক শাকিবের অনেকগুলো সত্তা দেখা যাবে, কারো মতে সবগুলো রূপই শাকিবের ধোঁকা দেওয়ার অস্ত্র। আসলে বিষয়টা কি সেটি জানতে হলে সিনেমাটি দেখতে হবে। সে কারণেই গল্পে কি আছে তা না বলে গল্প কেমন লেগেছে সেই অংশে চলে যাই। প্রথমেই বলবো, এ ধরনের গল্প নিয়ে কাজ এদেশে এর আগে হয়নি। ওই জায়গা থেকে অনন্য মামুন নিঃসন্দেহে সাহসের পরিচয় দিয়েছেন। এছাড়া ঈদ উৎসবের বাইরে এসে এত বড় বাজেটের ছবি মুক্তি দেওয়াটাও নিঃসন্দেহে সাহসের কাজ, যা করে দেখিয়েছেন পরিচালক। এবার বলবো শাকিবের কথা। মন খুলে অভিনয় করেছেন তিনি। স্টারডম ছেড়ে চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে ফুটিয়ে তুলেছেন। প্রায় জায়গায় 100 পারফর্ম ছিল তার। বলা যায় গোটা ছবি টেনে নিয়ে গেছেন কিং খান। শাহরুখ খান যেমন পাঠান জওয়ানে স্টারডম দেখানোর পর ডানকিতে অভিনয় দেখিয়েছেন, তেমনি বলবো তুফানে স্টারডম দেখানোর পর শাকিবও দরদে অভিনয় দেখিয়েছেন, যা দেখে লাভ রিয়াক্ট দিতেই হবে আপনাকে। তবে কমেডি ও রোমান্সের ক্ষেত্রে বেশি লাউড অভিনয়ের অভ্যাস এখনো রয়ে গেছে তার। এই বিষয়টি খেয়াল করা উচিত। তার সঙ্গে রসায়ন জমে ক্ষীর হয়েছে সোনাল চৌহানের। যতক্ষণ পর্দায় ছিলেন দারুণ অভিনয় করেছেন। ভিনভাষী এ নায়িকার বাংলা উচ্চারণ রীতিমতো মুগ্ধ করেছে। অভিনয়টা যে তিনি দরদ দিয়েই করেছেন দেখেই বোঝা যায়। এছাড়া আর যারা ছিলেন তাদের সবাই ভালো অভিনয় করেছেন। এর একমাত্র কারণ হচ্ছে যে অভিনয় শিল্পীদের নেওয়া হয়েছে তাদের সবাই এক একজন দক্ষ অভিনয় শিল্পী। সিনেমায় নতুন হলেও সাফা মারোয়া দারুণ অভিনয় করেছেন, কোনোভাবেই তাকে এড়িয়ে যেতে পারবেন না। এমন একজাক ডাকসাইটে অভিনয় শিল্পীর টিম কোনো ছবিতে থাকলে পরিচালকের কষ্ট এমনিতেই কমে যায়। তবে পুলিশ অফিসারের চরিত্রটি প্রেগন্যান্ট রাখা হয়েছে কেন মাথায় আসেনি। আর এত হাই প্রোফাইল একটি কেস একজন প্রেগন্যান্ট নারী হ্যান্ডেল করবে এটাও মাথায় আসেনি। এবার কথা বলবো গল্প নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখার যথেষ্ট উপাদান রয়েছে এতে। স্ক্রিন প্লে, ডায়লগ সবই পারফেক্ট। সিনেমা জুড়ে ছোট ছোট ঘটনা ভরপুর, যা দর্শককে সংযুক্ত রাখতে সক্ষম। সংলাপে রয়েছে নতুনত্ব, ফলে চোখের তৃপ্তির সঙ্গে কানেও বেশ আরাম লাগে। গল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এখানে সিনেমা পাড়ার কিছু বিষয় তুলে ধরা হয়েছে। একজন সুপারস্টারের তার ভক্তদের সঙ্গে কেমন আচরণ করা উচিত, কিংবা একজন ভক্ত তার প্রিয় তারকার জন্য কতটা পাগল হতে পারে, এই বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে সিনেমায় সুযোগের বিনিময়ে অনৈতিক সম্পর্কের বিষয়টিও তুলে ধরেছেন অনন্য মামুন। এটি সামনে এনে সাহসিকতার পরিচয় দিয়েছেন পরিচালক। তবে গান নিয়ে দুটি কথা না বললেই নয়, আরো যত্নশীল হওয়া দরকার ছিল পরিচালকের। এক প্রেম গানটি ছাড়া আর কোনো গানই আমাকে কানেক্ট করতে পারেনি। শাকিব খানের তুফান সিনেমায় গানের যেরকম দাপট ছিল এই ছবিতে সেটা দেখা যায়নি। এছাড়া কিছু কিছু জায়গায় ডাবিং মনে হয়েছে, ডায়লগে ঠোঁট মেলেনি ঠিক মতো। একেবারে শেষে কিছু দৃশ্য রিপিট করা হয়েছে, সেগুলো না করলেও হতো। অযথা সময় বাড়ানো মনে হয়েছে। এই ত্রুটি বিচ্যুতিগুলো এড়িয়ে গেলে দরদ দারুণ একটি সিনেমা, যেখানে পুরো দস্তুর অভিনেতা শাকিবকে দেখা গেছে অভিনয় দিয়ে মন কেড়েছেন। এমন একটি সিনেমা নির্মাণের কারণে পরিচালক অনন্য মামুনের ধন্যবাদ প্রাপ্য। তার নির্মিত সবচেয়ে ভালো সিনেমা এটি।